আল্লাহ তাদের সব কথা শুনে। আল্লাহর ওলিদের দুটা চক্ষু, আমাদের তো দুটা চক্ষু। আল্লাহর ওলিদের দুইটা হাত, আমাদেরও দুইটা হাত। আল্লাহর ওলিদের কথা আল্লাহ শুনে, আমাদের কথা না শোনার কারণ কি? আমাদের কথা না শোনার কারণ হচ্ছে আমরা আল্লাহর হুকুম পালন করতে পারি না, পালন করার চেষ্টা করি না। আল্লাহ যদি কারো উপর রাজি হয়ে যায়, সব কিছু তার জন্য রাজি হয়ে যায়। এবার আসুন তরিকায়ে শাযলিয়ার নিয়ম অনুযায়ী বাজান যেখানে যেভাবে আছি সবাই একটু দাঁড়িয়ে যাই। একটু দাঁড়িয়ে আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, আমার আল্লাহর কথা তোমরা দাঁড়িয়ে বসে শুয়ে আমি আল্লাহর জিকির করো। ওয়াতাফাক্কারুন, এবং ফিকির করো, গবেষণা করো। ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আমার সৃষ্টি আসমান এবং জমিনের ব্যাপারে। সবাই একটু দাঁড়িয়ে যাই, একটু আল্লাহকে দুটো চক্ষু বন্ধ করে মাথাটা নত করে ফেলি। প্রথমবার আল্লাহ বলার সময় মাথা উপরের দিকে দাঁড়িয়ে যাবে, সোজা হয়ে যাবে। দ্বিতীয়বার আল্লাহ বলার সময় মাথাটা নিচের দিকে ঝুঁকে যাবে। কলবের মধ্যে যেন ধাক্কা লাগে, কলবের মরিচিকা যেন দুই বুঝতে যায়। বাজারে কোন দিন জানি জীবনের ষষ্ঠী কাটে মালাকুল মউত ঘরের দরজায় হাজির হয়ে যায়। ও বাজার রে, সেদিন আর কোন সহযোগী থাকবে না, কোন সাথী থাকবে না, কোন বন্ধু থাকবে না। জীবনের গুনাহের কথাগুলো মনে করে মাথাটা নত করে দাও, আর আল্লাহ নামের জিকির করে। প্রথমবার বলার সময় মাথা নিচের দিকে, কলবে ধাক্কা, দ্বিতীয়বার উপরের দিকে। প্রথমবার বলার সময় মাথা নিচের দিকে, দ্বিতীয়বার উপরের দিকে। একটু মহাব্বতে জিকির করবেন, আল্লাহ 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 আল্লাহ। জোর খুলে আল্লাহর দেওয়া শক্তি, আল্লাহ 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 ছেড়ে দিয়ে, হাত ছেড়ে দিয়ে
الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু মহাব্বতে আওয়াজ দিয়ে আল্লাহর দেওয়া শক্তি দিয়ে জবান খুলে কণ্ঠ কণ্ঠ মিলিয়ে আল্লাহর শিখানো ভাষা শুকরিয়ার ভাষা জবান দিয়ে রহমত পাওয়ার আশায় সকলে আবারও বলি আলহামদুলিল্লাহ। দ্বিতীয়বার সবাই বলছি আবারও আলহামদুলিল্লাহ। সমস্ত শক্তি দিয়ে আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিশ্চয় সমস্ত শক্তির অধিকারী একমাত্র আল্লাহ। কে কে কে? জবান খুলে বলি কে? সে আল্লাহ ইচ্ছা করলে শক্তি নাও দিতে পারতেন, ঠিক কিনা? সেই আল্লাহ ইচ্ছা করলে এই জবানে গালিগালাজ আনাইতে পারতেন, ঠিক কিনা? ওই লোকের জবানে খারাপ ভাষা আসতে পারত, ঠিক কিনা? সেই আল্লাহ খারাপ ভাষা জবানে না আনিয়া শয়তানের ওয়াসওয়াসায় না ফেলিয়া আল্লাহর শুকর গুজার করার জন্য আল্লাহর ওলির দরবারে আল্লাহর ওলির মারকাজে সোহবতে সালেহের জন্য বসিয়েছেন। সেজন্য কি আমরা বেজার নাকি খুশি? সেই খুশির ভাষা দিয়ে ও যুবকেরা কণ্ঠ ছেড়ে দিয়ে দেহের সমস্ত শক্তি দিয়ে যত আওয়াজ যাবে আমার নবীর কথা, গাছপালা তরুলতা যত কিছু শুনবে সমস্ত কিছু ওই শুকুরকারী বান্দার জন্য আল্লাহর কাছে রহমতের দোয়া করে। সেজন্য দেহের সমস্ত শক্তি দিয়ে মহাব্বতে আবারও কণ্ঠ ছেড়ে দিয়ে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আওয়াজ করে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তরিকায়ে শাজুলিয়া, মুহাব্বতে তরিকায়ে শাজুলিয়া। আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরবারে শুকুর গুজার করছি আবারও যে আল্লাহ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ পাক আমাদেরকে বেহেশতের বাগানে আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন, শক্তি সামর্থ্য দান করেছেন। অসংখ্য মানুষ থেকে বাছাই করে আল্লাহ গুটি কয়েক মানুষকে তার ওলির দরবারে আসার মতো তৌফিক এনায়েত করেছেন। দিনদার মুত্তাকি মুসল্লিদের সঙ্গে শামিল হওয়ার সুযোগ করে দিয়েছেন। যে আল্লাহ বসে শুয়ে দাঁড়িয়ে জিকির করার হুকুম করেছেন, সে আল্লাহর হুকুম আমরা আদায় করেছি কিনা? এতে কি বেজার হয়েছেন? বেজার হয়েছেন? আল্লাহকে ডাকলে লাভ না লস? বাজান, আপনার তো তরিকায়ে শাজুলিয়ার জিকিরের সবক তো পুরোপুরি এখন আপনারা পাননি। এমন অবস্থা হয়
জিকির করতে করতে এক পায়ের উপরে আরেক পা দিয়ে মাত্র এক পা দিয়ে জিকির করতে হয়। সে বিশেষ পর্যায়ে ভিন্ন, এটি বিশেষ তালিম আল্লাহর বিশেষ মেহেরবানিতে। আমার আব্বা হযরত কেবলা, আপনাদের মুরব্বীরা যারা আছেন তারা হয়তো দাঁড়িয়ে জিকিরের কিছু পরিবেশ জানেন, ঠিক না? আব্বা হযরত দুই পাশে দাঁড়িয়ে তিনি মধ্যখানে হাঁটতেন, খেয়াল আছে আপনাদের? হেঁটে হেঁটে জিকিরের তালিম দিতেন। আল্লাহর মেহেরবানি, তার এই মুর্শিদ কেবলা, আমাদের মুর্শিদ কেবলা যিনি, ওনার সাধনা, ওনার আধ্যাত্মিক পাওয়ার আল্লাহ পাক কবুল করেছেন বিধায় আজকের এই পজিশন, ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? হাজার হাজার মানুষ ডেকে মানুষ একত্রিত করতে পারে না। আর আল্লাহর ওলির আকর্ষণ, আল্লাহ এত মর্যাদা দান করেছেন, ওনাদের ইলমের আমলের পাওয়ার এত বেশি, এত তীব্র, আল্লাহ পাক নিজেই দায়িত্ব নিয়ে সেই ব্যবস্থা করে থাকেন। জোরে বলে সুবহানাল্লাহ। সার্বিক সহযোগিতার বদৌলতে এই দরবারের খেদমতে নিয়োজিত আছি। বিশেষ করে আমার সঙ্গে সহযোগিতা করছেন আমার আব্বাজান কেবলা জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট আলেমে দ্বীন, আপনাদের অত্যন্ত সুপরিচিত পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের সম্মানিত বাংলা অধ্যাপক জনাব হযরত মাওলানা পীরজাদা শাহ মোহাম্মদ ফানাউল্লাহ শাহজুলি। আলহামদুলিল্লাহ বলি। গতকালকে আমাদের আব্বাজান কেবলা এবং তরিকতের উপর সেমিনার হয়েছিল। সেই সেমিনারে আমার ভাইজান কেবলা আব্বাজানের জীবনের উপর তিনি প্রবন্ধ পাঠ করেছেন এবং আমাদের সেমিনারের দ্বিতীয় পরিবেশনায় ছিল তরিকে শাহজুলিয়ার উপর প্রবন্ধ। আমার শ্রদ্ধেয় বড় ভাই, কচুয়া বঙ্গবন্ধু ডিগ্রি কলেজের সম্মানিত হিস্ট্রি অধ্যাপক হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা পীরজাদা শাহ মোহাম্মদ জাকিরুল্লাহ শাহজুলি, ইনশাআল্লাহ তাআলা এই দরবারের সহযোগী হিসাবে আপনাদের আমার মুর্শিদ কেবলার আওলাদদের মধ্যে যারা আছেন, জামাতাদের মধ্যে যারা আছেন, পীরজাদা শাহ মোহাম্মদ আতাউল্লাহ শাহজুলি সন্তানদের মধ্যে আছেন সর্বকনিষ্ঠ পীরজাদা শাহ মোহাম্মদ নুরুল্লাহ শাহজুলি, জামাতাদের মধ্যে ডক্টর শফিকুল্লাহ এবং জনাব মাওলানা আলহাজ মাওলানা মিজানুর রহমান সাহেব সহ পরিবারের শাহজুলি সাহেবের যে পরিবারটা, সন্তান আওলাদ যারা আছেন, আল্লাহর মেহেরবানি আপনাদের সার্বিক সহযোগিতা বলে শাহজুলি সাহেব কি তাকে অযোগ্যতা রেখে গেছেন না যোগ্যতা সম্পন্ন করে দিয়েছেন? এটা অহংকার গর্ব নয়, আপনাদের সহযোগিতায়, হাদিয়া তোহফার বদৌলতে আল্লাহর মেহেরবানি মরহুম শাহজুলি রহমতুল্লাহ আলাইহি আমাদেরকে শিক্ষা দীক্ষায় ইনশাআল্লাহ তাআলা যোগ্য করে তুলেছেন। আমার ভাইদের মধ্যে আমি একমাত্র অযোগ্য মানুষ, ইলমও কম, আমলও কম, যোগ্যতাও কম। আল্লাহর মেহেরবানি, ভাইজানদের সার্বিক সহযোগিতায় এ দরবারে খেদমতে নিয়োজিত আছি। আপনাদের দোয়া বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে আল্লাহ পাক নিচ্ছেন, আলোচনা করে থাকি, ওয়াজ মাহফিলে যাই, অনেকে আলহামদুলিল্লাহ তাআলা স্মরণ করেন, সেজন্য যেতে হয়। এটা আমার কোনো যোগ্যতা নয়, এটা হচ্ছে আমার ওয়ালেদ কেবলার রুহানি ফয়েজ এবং মদিনা রওজা ফাকের ফোকাস। আলহামদুলিল্লাহ বলি। তার তরিকায়ে শাহজুলিয়ার সমস্ত ফোকাস ইমাম আবুল হাসান আলী শাহজুলি রহমতুল্লাহ আলাইহির কথা অনুযায়ী সর্বদিক থেকে, সর্বশুরু থেকেই এই তরিকার প্রতি মদিনার রওজার আলাদা একটা ফোকাস রয়েছে। সবাই আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। তরিকায়ে শাহজুলিয়ার ইমাম আবুল হাসান শাহজুলি রহমতুল্লাহ আলাইহি, যিনি আল্লাহর নবী সাইয়্যিদুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি ইনশাআল্লাহ তাআলা মুরাকাবা মুশাহাদায় বসা ছাড়াও যখন এভাবে বসতেন, দুরূদ শরীফ পড়তেন, তিনি বলতেন আল্লাহর নবীজির চেহারা আমি দেখে দেখে দুরূদ সালাম পড়তাম। আওয়াজ করে বলি সুবহানাল্লাহ। সেই একটি তরিকাতে আপনারা ইনশাআল্লাহ আজকে হাজির হয়েছেন, শামিল হয়েছেন। আপনাদের আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে শাহজুলি সাহেব রহমতুল্লাহ আলাইহি দ্বীনের দাওয়াত দিয়েছেন। এই এলাকায় 1986 সনে
বিভিন্ন অঞ্চলে বাড়িঘর করার জন্য প্রচেষ্টা হয়েছিল, কিন্তু দহুলিয়াবাসীর প্রচেষ্টা সফল হয়েছে। আরো অনেকে সফল হতেন, সাজুলি সাহেব একটাকেই বাছাই করে নিলেন, এখানে বাড়ি করলেন। আজকের এই জমিনে যে আয়োজন হচ্ছে, সারা দুনিয়াতে তো বহু জমিন আছে, কি বলেন? এটার পাশেও তো জমিন আছে। তো সকল জমিনকে আল্লাহ সকল কাজে ব্যবহার করে? জোরে বলেন করে? মরহুম শাহজুল রহমতুল্লাহ যে তরিকতের রয়েছেন, মদিনার ফুকাসার আরেকটি কারণ হচ্ছে, বরকতের কারণ হচ্ছে, হযরত সুলাইমান জাজুলি শাহজুল রহমতুল্লাহ আলাই, যিনাকে ইন্তেকালের ৭৭ বছর পর কবর থেকে উঠানো হয়েছিল, সম্পূর্ণ বহাল তবিয়তে যার দেহ মোবারক পেয়ে গিয়েছিল, সুবহানাল্লাহ বিহামদি। ৩ দিন পর্যন্ত জমিনে রাখা হয় এবং এক ব্যক্তি ওনার চেহারার কাপড় খুলে, মনে হচ্ছে যেন রক্ত চলাচল করছে, শাহাদাত আঙ্গুল দিয়ে কিতাবে লেখা, শাহাদাত আঙ্গুল দিয়ে কপালে টিপ দেওয়া হয়, রক্ত দুদিকে চলে যায়, টিপ উঠানো হয়, রক্ত আবার চলে আসে, সুবহানাল্লাহ বিহামদি। আজকের এই পজিশনে তরিকায়ে শাহজুলিয়ার যারা ছিলেন, আসলে ওনারা মুরিদে বিশ্বাসী ছিলেন কম, মুরিদ করতেন কম। সারসিনা দরবার থেকে ওজিফা বাহির হয়েছে, ওজিফায়ে সালেহিন। ওজিফায়ে সালেহিনের মধ্যে এই তরিকার বিশদ আলোচনা রয়েছে। ওজিফায়ে হিজবুল বাহার, আবুল হাসান আলী শাহজুলি রহমতুল্লাহ আলাই, তিনি যখন হজে রওনা করেছেন, ওনার সঙ্গে ৩০০ উপরে চপর সঙ্গী ছিল। মাঝ দরিয়াতে যখন তিনি সাগরে গেলেন, সেখানে ঝড় উঠেছে, ঝড়ে জাহাজ নোঙ্গর ফেলেছে, থেমে গেছে, সময় বেশি নাই, হজে যেতে হবে, জেদ্দা জাহাজ ভিড়বে। তিনি রাত্রে মোরাকাবায় বসে গেলেন, তাহাজ্জুদ নামাজ পড়ে মোরাকাবায় বসলেন। আল্লাহর নবী আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা উম্মতের কান্ডারে নবী সরওয়ারে কায়নাত দু জাহানের